আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। বরাবরের মতো আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। রান্না বসিয়েছি, ভাত রান্না করতে আসি, এদিকে খালারে দিয়ে আদা রসুন পেস্ট করাবো। তো রসুন ছেলতে আছে, রোজার জন্য মশলা লাগবে, সারা বছরই লাগে। তো রোজার সময় তো এটা কম্পালসারি। পেঁয়াজু, বেগুনি, আলুর চপ সব কিছুর ভিতরে মশলা লাগে। বুট ভাজা মশলা লাগে। তো এবার করা হয় নাই। আজকে কি রান্না করব? মিষ্টি কুমড়া নিয়ে আসছিলাম গতকালকে, রান্না করি নাই। আজকে এটা ভাজি করব। কুমড়াটা কালারটা দেখেন কোন এত সুন্দর কালারফুল। তো কুমড়া ভাজি কেটে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি চুলা। ডিম সিদ্ধ বসাইছি, ডিম রান্না করব, কুমড়া ভাজি করব। ভাজি বসানোর জন্য তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ, রসুন, তারপরে কাঁচামরিচ দিয়েছি। এখন কুমড়াগুলি দিয়ে দিব। কুমড়োর ভিতরে ভাজি করলে পানি দেওয়া লাগে না, কারণ সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। কুমড়োটা যেমন দেখতে সুন্দর, তরকারি মজা হয়েছে, মিষ্টি হয়েছে একদম। চিনি মনে হয় না চিনির যে সাথে এমন মিষ্টি। আমার কাছে কুমড়া মিষ্টি হলেই ভালো লাগে। অনেকে মিষ্টি পছন্দ করে না, কাঁচা কুমড়া খায়, তার জন্য। এই তো কুমড়া ভাজি বসিয়ে দিলাম। তো কুমড়া ভাজি হয়েছে, কুমড়া ভাজি দিয়ে নাস্তা খাইছি, রুটির সাথে খাইছি, ভালোই লাগছে। রুটি সেঁকে নিয়েছি, এদিকে ভাজিও নেড়ে দিতে আসি। ভাজিটা একদম সুন্দর হয়েছে। কুমড়ার ভিতরে পানি উঠে নাই বেশি। কুমড়াটা অনেক সুন্দর ছিল। এটা মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগতো। আর ডিম বোনা করেছি। রাত্রে মাংস রান্না করতে হবে। মাংস আনছে আবার মসজিদ থেকে, নামাজ শেষ করে মসজিদ থেকে গিয়া আমার হাজব্যান্ডের ভাত দিতে আছি, উনি খিদে লাগিয়ে গেছে। কুমড়া ভাজি দিয়ে ভাত দিলাম, আর উনি কুমড়া ভাজি দিয়েই খাওয়া শেষ করলো। ডিম আর লইল না। মুখে যেটা ভালো লাগে ওই এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যায়। আর ভালো না হইলে ওই ফ্যানে ফ্যানে শুরু করে ঘরের ভিতরে। আমি রাঁধতে জানি না, লবণ দিয়ে দিই, এসে মানে এক কথা 80 বার বলবো। এতে আপনারা কেমন আছেন কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভিডিও দেখে দিবেন, বোনার সাহায্য করবেন।
তো আমরা মা ছেলে মেয়ে 3 জনে মিলে রুটি খাইছি, আমার হাজব্যান্ডের ভাত দিছি, আমরা ভাত খাবো পরে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।